স্বাভাবিক লিঙ্গের সাইজ কত? অনেক সময় এই ধরনের প্রশ্ন করেন এবং প্রশ্নগুলো হয়তো বা একটা ভিডিও দেওয়া হয়েছে, কিন্তু ওই ভিডিওটিতে যা বলা হয়েছে আপনি হয়তো বা দেখতে পারেননি বা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেনি। এবার আবার ঠিক একই রকম প্রশ্ন করেন। ঠিক একই রকম স্বাভাবিক লিঙ্গের সাইজ কত সে বিষয়ে জানতে চেয়েছে, এবং সেটি বলার জন্য আমি আছি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সেলিং এবং সেক্স থেরাপিস্ট রাজু আকন। আজকের ভিডিওটিতেও মূলত আমি গবেষণার ভিত্তিতে তৈরি করেছি। অনেক সময় লিঙ্গের সাইজ কিন্তু নির্ভর করে অঞ্চল ভেদে, শারীরিক গঠনের ভিত্তিতে, অথবা দেখা যায় যে খাবার দাবার, নিজের জীবন দ্বারা, এর উপরে সে কতটুকু টেনশন করে বা বিভিন্ন বিষয়ের সাথে কিন্তু এটা নির্ভর করে। অনেক সময় অঞ্চলভেদে আপনি যদি আফ্রিকান দেখেন, সেক্ষেত্রে তাদের অঞ্চলভেদে তাদের পেনিসের সাইজটা একটু বড় থাকে। হ্যাঁ, তাই বলে ছোটো থাকে না, বিষয়টা এরকম না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বড় থাকে। অনেক সময় বাংলাদেশে বা ইন্ডিয়াতে বা যারা এশিয়ান কান্ট্রি থাকে তাদের ভিতরে কিন্তু একই রকম থাকে। গবেষণা অনুযায়ী উত্তেজিত অবস্থায় 5 থেকে 6 ইঞ্চি এটা কিন্তু থাকে। এটা মোট সারকমফারেন্স যেটা থাকে সেটা 4.5 থেকে 5 ইঞ্চির মতো, অর্থাৎ আপনার এর বেসটা হয়তো বা 4.5 থেকে 5-এর মতো অনেকের ক্ষেত্রে থাকে, এবং লম্বা 5 থেকে 6 ইঞ্চি কিন্তু অনেকের থাকে। স্বাভাবিক রেঞ্জ অনেক সময় বিস্তৃত হয়, এই রেঞ্জের মধ্যে থাকা সম্পূর্ণ স্বাভাবিক। আপনার ক্ষেত্রে যদি এটা নিয়ে ভাবেন তাহলে মোটামুটি খেয়াল রাখবেন যে উত্তেজিত অবস্থায় 5 থেকে 6 ইঞ্চি এর ভিতরে থাকলে এনাফ, আর যদি এর বেসটা 4.5 থেকে 5 ইঞ্চি। তবে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ দিক আমি বলতে চাচ্ছি, সাইজ নয় কার্যকারিতা বেশি গুরুত্বপূর্ণ। অধিকাংশ মানুষ এই গড়ের মধ্যেই পড়ে থাকে, এবং বড় হলে ভালো এটা ভুল ধারণা। স্বাভাবিক জানুন, এবং তুলনা নয়, আপনি নিজে ভালো থাকার জন্য, নিজের সন্তুষ্টির জন্য আপনি যতটুকু আছেন যেভাবে আছেন সেটাকে মেনে নিন। এটা সৃষ্টিকর্তা প্রদত্ত, এবং সেক্সুয়াল অ্যাক্টিভিটি বা বাচ্চা হওয়ার ক্ষেত্রে এই ধরনের পেনিসের সাইজ কিন্তু নির্ভর করে না। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।